আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। তবে এই ভিডিওটি কিন্তু আমি বেশি লং করব না, কারণ এখানে আমি আমার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো না দেখিয়ে শুধুমাত্র একটি রেসিপি শেয়ার করেছি। আসলে আপনারা টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব। আমি কিন্তু খুদের বোয়া অনেক রকমভাবে করে থাকি, তার ভিতরে সবচেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগে। আর এটা ভালো লাগার কারণ হচ্ছে আমি ঝাল বেশি পছন্দ করি। তো এই খুদের বোয়াটা যেহেতু স্পাইসি হবে, সেজন্য এই খুদের বোয়াটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমার মতো ঝাল বেশি পছন্দ করেন তাদের কাছেও আশা করি এটি অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো আমি এখানে খুদের বউয়ার সাথে একটু ধনিয়া পাতার ভর্তা করে নেব। তো সেজন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে তার মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আগে থেকে আমি বেছে পানি ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে, কারণ যেহেতু তেলের ভিতরে দিচ্ছি। তো এটাকে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু একটু রাবারি হয়ে যাবে, পরে পাটায় যখন পিষতে যাব তখন কিন্তু ভালো করে মিক্স হবে না। তো আমি যেহেতু এই পাত্রেতেই খুদের বউয়াটা করব, সেজন্য আমি এখানেই আগেই ভর্তাটা ভেজে নিলাম। তো আমি এখন খুদের বউয়াটা করার পাশাপাশি ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আর এর সাথে থাকছে আমার ডিম ভাজি এবং বেগুন ভাজি, যেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তবে শেষে দেখিয়ে দেব। আর এই খুদের বউয়াটা কিন্তু যেহেতু স্পাইসি, আবার যদি সরিষার তেল দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে খেতে। তো সেজন্য আমি এটাতে সরিষার তেল দিয়ে করছি। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে যদি একটু রসুনটা বেশি দেওয়া হয় এবং ব্রাউন কালার করে ভাজা হয় তাহলে স্মেলটা খুবই ভালো আসে। আমি এখানে চাল নিয়েছি, চাল ডাল মিলে নিয়েছি 1 কাপ। তো আমি সেই অনুযায়ী পানি দিয়েছি। তো এখানে আমি খুদ, যেটা চালের খুদ যেটা আমরা ভাত খাই, তো সেই চালের খুদটা নিয়েছি। আসলে পোলাওর চালের খুদও কিন্তু পাওয়া যায়, আমি সেটা নেইনি। আমি সবসময় ভাতের চালের যে খুদ সেটা দিয়ে করি। তো এখানে ভাতের চালের খুদ, মসুর ডাল এবং একটু মুগ ডাল আছে। মুগ ডালের পরিমাণটা আমি একদমই কম নিয়েছি। আর আলু দিয়েছি সাথে, আলুটা দিলেও আর অনেক বেশি ভালো লাগে। তো এটা দিয়ে আমি ভালো আগেই কিন্তু আমি চাল ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে তেহারি, পোলাও এগুলো যদি ঝরঝরে করতে চাই তাহলে কিন্তু চালের ডাবল পানির চেয়ে একটু কম দিলে বেশি ভালো হয়। কিন্তু এটা যেহেতু ভাতের খুদ, তাহলে ভাতের চালের খুদ, তাহলে এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। সেজন্য আমি এটার ডাবল পানি দিচ্ছি। আর এখানে যেহেতু ডালও আছে, ডালও তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সেজন্য আমি চাল ডাল মিলে আমি 1 কাপ নিয়েছি, পানি দিয়েছি 2 কাপ। আর যদি কেউ পোলার চালের খুদ দিয়ে করে তাহলে কিন্তু পানিটা কম নিতে হবে। আমি যেহেতু এটা দিয়ে করি এবং এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, তো সেজন্য আমি এটা দিয়েই সবসময় করি। আর এটা দিয়ে করলে আমি ডাবল পানি দিই, আবার সাথে আলু আছে, আলুটাও সেদ্ধ হতে পানি লাগবে। তো এই তো আমি এখন ডাবল পানিটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। এটার কারণেই কিন্তু এই জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো যারা ঝাল আছেন তাদের কাছে, যারা কম ঝাল পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আর এটা কিন্তু আমি করি যখন আমার মুখে রুচিটা একদমই থাকে না, কিছু খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা করে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা স্পাইসি। আর এটার সাথে কিন্তু কিছু না হলেও হয়, ভর্তা কিংবা ডিম ভাজি এগুলো কিছু না হলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটাতে আপনার আলু, ডাল, তারপরে যেহেতু স্পাইসি এমনিতেই, তাই কিছু না হলেও হয়। আর সেজন্য আমি বেশি কিছু করিনি, শুধু ধনিয়া পাতার ভর্তা করেছি, ডিম ভাজি করেছি আর বেগুন ভাজি করেছি। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যখন পানিটা মাখো মাখো অবস্থায় চলে আসবে তখন। তো এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এটা যেহেতু ভাতের চালের খুদ, তাই আমি এটার নিচে কিন্তু কোনো এক্সট্রা কড়াই দেইনি, কারণ এটা আর লেগে যাবে না। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট, আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো প্লিজ কমেন্টস করে সবাই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে, সাজানোটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।